দেখো গাইস, ইউটিউবে শুধু ভিডিও আপলোড করলেই চলবে না। তোমার ভিডিওটা পাবলিক করতে হবে, তবেই কিন্তু দর্শক তোমার ভিডিওটা দেখতে পাবে। যদি তোমার ভিডিওটা আনলিস্ট অথবা প্রাইভেট করা থাকে, তাহলে কিন্তু কোনো দর্শক আপনার ভিডিও দেখতে পাবে না। সো বন্ধুরা, চলো বেশি দেরি না করে দেখিয়ে দিচ্ছি হাতে কলমে যে কোন জিনিসটার কথা আমি তোমাদের জানাচ্ছি। সো গাইস, যখন আমরা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি, ঠিক সেই সময় একটা ভিজুয়ালাইজেশন বলে একটা অপশান আছে। এই দেখো গাইস, দেখতেই পাচ্ছ ভিডিও আপলোড করার সময় ভিজুয়ালাইজেশন বলে একটি অপশান আছে। ওই অপশানে যখন তুমি ক্লিক করবে, তখন তোমার কাছে অনেকগুলো অপশান চলে আসবে, 4টে অপশান পাবে। সো এখানে দেখতে পাচ্ছ প্রথম অপশান আছে পাবলিক, তারপর আছে আনলিস্ট, তারপর আছে প্রাইভেট, তারপর আছে শিডিউল। সো গাইস, এই 4টে অপশানের মধ্যে কিন্তু তোমার ভিডিওটা পাবলিক করে রাখতে হবে, এবং তারপরেই তুমি যদি আপলোড করো ভিডিওটা, তবেই কিন্তু দর্শক তোমার ভিডিওটা দেখতে পাবে। না হলে দর্শক তোমার ভিডিওটা দেখতে পাবে না। পাবলিক, আনলিস্ট, প্রাইভেট, শিডিউল, এই 4টে অপশানগুলোর কি কি কাজ আছে এ বিষয়ে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি। তোমরা যদি দেখতে চাও, এই ভিডিও শেষে ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে পেরে যাবে এই 4টে জিনিসের কাজ কি কি। সো তার আগে বন্ধুরা, এটা জেনে রাখো শুধুমাত্র যে ভিডিও আপলোড করার সময় তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে পাবলিক অপশানে সিলেক্ট করে রাখতে, তবেই দর্শক বন্ধুরা তোমার ভিডিওটা দেখতে পাবে, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। সো অনেক বন্ধুরা আছে যারা ভিডিও আপলোড করে দেয়, কিন্তু তাদের ভিডিওটা আনলিস্ট হয়ে থাকে অথবা প্রাইভেট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে কোনো ভিউজ আসতে থাকে না। সো এই জন্যই বলে রাখছি বন্ধুরা, ভিডিওটা পাবলিক করলে তবেই তোমার দর্শক দেখতে পাবে এবং তবেই ভিডিওতে ভিউ আসতে শুরু করবে। যদি নতুন চ্যানেল হয়, 2-1টা করে ভিউ আসবে, ধীরে ধীরে বাড়তে থাকবে। সো গাইস, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।